কেমন আছে সবাই? আজকে আমরা আলোচনা করব পর্যায় সারণীর একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে টপিক বলতে গেলে খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি বা আয়নন বিভব। এবারে আমরা প্রথমে জানবো যে আয়নন বিভব কি। না, কোন একটা অ্যাটম আছে, সেটা ধরে নিচ্ছে একদম গ্রাউন্ড স্টেটে আছে, তার মানে কি একদম পুরো স্থির, ঠিক আছে, কোনো রিঅ্যাক্টিভ নেচারে নেই, এক্সাইটেড স্টেটে নেই। তার ক্ষেত্রে, এবং সে একা আছে, তার ক্ষেত্রে তার যখন সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রনকে আমি বের করতে চাইবো, যে পরিমাণ শক্তি দিতে হবে সেটাই হচ্ছে আয়নন বিভব। যখন প্রথম ইলেকট্রনকে বের করবো সেটা প্রথম আয়নন বিভব, দ্বিতীয় ইলেকট্রনকে বের করার সময় যে পরিমাণ শক্তি দেবো সেটা দ্বিতীয় আয়নন বিভব, তৃতীয় ইলেকট্রনকে বের করার সময় এইভাবে যত যাব সো অন, আয়নন বিভবের নাম তত গুলো হতে থাকবে। তো এখান থেকে প্রশ্ন কিন্তু খুবই আসে, আর এটা খুবই পর্যায় সারণী একবার শুরু হলো মানে এখন কতগুলো টপিক আমি পরপর করাবো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার দিক থেকে। আর এর কনসেপ্ট কিন্তু ক্লিয়ার চাই। তোমাদের আমি অ্যাটমিক স্ট্রাকচার করিয়ে দিয়েছি, অবশ্যই তার ভিডিও দেখে নেবে। প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি, ঠিক আছে। অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল, তারপর তোমার কেমিক্যাল বন্ডিং, এগুলো হচ্ছে আমাদেরকে করতেই হবে। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর লাইক করে যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে। তো প্রথমে হচ্ছে কার আয়নন বিভব সর্বোচ্চ। আয়নন বিভব যে ব্যাপারটা বললাম সেটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। কারো যদি সাইজ ছোট হয় তার ক্ষেত্রে আয়নন বিভব বেশি হবে। কেন? যখন সাইজটা ছোট, ধরে নি এই একটা আছে আর এই একটা আছে, দেখো এ দূরে আছে, তার মানে কি দূরে আছে মানে কি লুজলি বাউন্ড, এ বেশি কন্ট্রোল করতে পারছে না। আমরা যখন হোস্টেলে থাকি বাবা মা বেশি কন্ট্রোল করতে পারে না, কারণ দেখতে পায় না দূরে আছে কি করছে। কিন্তু যে বাড়িতে থাকে, একদম মায়ের কাছেই থাকে, এখানে যে আছে সে মায়ের কাছেই থাকে, তার উপর বাবা মার কন্ট্রোল বেশি হয়, কারণ বাবা মা দেখতে পাচ্ছে আমরা কি করছি, পড়ছি নাকি বইয়ের ভিতর ফোন ঢুকে বসে ফোন ঘাঁটছি। তো সেরকমই যত এর কাছে আছে, নিউক্লিয়াসের কাছে, সে তাকে তত শক্তভাবে আঁকড়ে থাকবে। তার মানে যত তার আকার ছোট হবে তাদের আকর্ষণ বল বেশি হবে এবং তার আয়নন বিভব বেশি হবে। এবং যাদের ক্ষেত্রে হাফ ফিল্ড বা ফুল ফিল্ড যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন দেখতে পাই, তাদের ক্ষেত্রে কিন্তু আয়নন বিভব বেশি। যদি এস অরবিটাল থেকে আমি ইলেকট্রন বের করি, ঠিক আছে, যদি এস পি ডি এ পিনিট্রেটিং পাওয়ার অনুযায়ী কিন্তু আয়নন বিভবের মান চেঞ্জ হয়। তো বিভিন্ন ফ্যাক্টর আছে, মনে রাখবে, কিন্তু একটা করে এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝাচ্ছি। যেমন এখানে এতগুলো অপশন আছে, এদের মধ্যে আয়নন বিভব ফসফরাসের বেশি। কারণ কারণ কি? কারণ এর হচ্ছে এখানে হাফ ফিল্ড। এবার তুমি বলবে যে ম্যাগনেসিয়ামের তো 3s2 মানে ফুল ফিল্ড, কিন্তু এটা নিউক্লিয়াসের চার্জ, এইটার ক্ষেত্রে নিউক্লিয়ার অ্যাট্রাকশন ফোর্সটা হচ্ছে বেশি, নিউক্লিয়ার চার্জটা হচ্ছে বেশি, তাই জন্য এখানে আয়নন বিভব ফসফরাসের কিন্তু বেশি হবে। আচ্ছা, এটার ক্ষেত্রে কোনটা সঠিক? আমরা জানি কার্বনের কত, কার্বনের 6, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8। দেখো আমি এখানে করেছি কার্বনের 1:2:2p2। এটা কি হাফ ফিল্ড? একদম না। এটা দেখো হাফ ফিল্ড না ফুল ফিল্ড না, এটা হাফ ফিল্ড, এটাও হাফ ফিল্ড না ফুল ফিল্ড না। ফুল ফিল্ড হলে এটা 6 হতে হতো। তাহলে আমরা জানি হাফ ফিল্ড থেকে বের করা কি সবসময় বেশি এনার্জি লাগবে। তার মানে এর আয়নাইজেশন, নাইট্রোজেনের আয়নাইজেশন এনার্জি কার্বন আর অক্সিজেনের আয়নাইজেশন এনার্জির থেকে বেশি, তাই জন্য আনসার হবে সি। বোঝা গেল আয়নাইজেশন এনার্জি কি আর কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্নটা দুইয়ের প্রশ্নের মতোই অনেকটা, ঠিক আছে, কিন্তু মনে রাখবে যে নাইট্রোজেন থাকলে ওরই বেশিরভাগ সময়তে আয়নন বিভবটা বেশি হয়। বলেছে প্রথম আয়নন বিভব কার বেশি। আচ্ছা, এটাকে আমি আই দিয়ে ডিনোট করি, ঠিক আছে, আমি আই বলে দিচ্ছি। কার আই সর্বাধিক। এই সবই আমরা একটা প্রশ্ন করলাম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, বেরিলিয়াম, সবগুলো করে করে দেখবে। অক্সিজেন আমি বলে দিয়েছি কত, ঠিক আছে, সবগুলো এরকম করে করে দেখবে। এটারও নাইট্রোজেন বেশি হবে, কারণ ডিউ টু হাফ ফিল্ড। হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন থাকলে অবশ্যই তার ক্ষেত্রে বেশি হবে। আচ্ছা, যাদের ক্ষেত্রে ডি আর এফ অরবিটাল আছে তাদের ক্ষেত্রে কিন্তু শিল্ডিং ইফেক্ট দেখা যায়। যখনই শিল্ডিং ইফেক্ট থাকে তখনই কিন্তু আয়নাইজেশন এনার্জির মান কমে যায়। যেমন তার পরেরটা দেখো, বলেছে কার আই, এতক্ষণ সর্বোচ্চ পড়ছিলাম, সর্বনিম্ন বলেছে। অপশন দিয়েছে লেড নাকি টিন, সিলিকন নাকি কার্বন। এটা হবে টিন। কেন? কারণ এর আছে ডি এন্ড এফ অরবিটাল, ঠিক আছে, যাদের মধ্যে কি তাদের ক্ষেত্রে উইক পিনিট্রেটিং পাওয়ার আছে, তাই জন্য আয়নাইজেশন এনার্জি টিনের কিন্তু সব থেকে কম। বোঝা গেল? আচ্ছা, এরপরে বলেছে কার সর্বোচ্চ।
এই আই থেকে এটাই আসে, কার সর্বোচ্চ, কার আয়নন বিভব বেশি, প্রথম আয়নন বিভব বেশি, ঠিক আছে। আয়নন বিভবের মান কিন্তু পজিটিভ হয়, তোমাকে এনার্জি দিতে হচ্ছে, এনার্জি রিলিজ হচ্ছে না, ঠিক আছে, সেই জন্য। আচ্ছা, এবার বলেছে কার সর্বোচ্চ, আবার একই ধরনের, এখান থেকে কার সর্বোচ্চ কার সর্বনিম্ন এটাই আসে। সর্বোচ্চ কার সর্বোচ্চ আই, কি বলেছে, বেরিলিয়াম প্লাস লিথিয়াম প্লাস বি প্লাস এনই প্লাস, তার মানে কি এদের অলরেডি একটা, কিন্তু এটা দেখো এখানে বেরিলিয়ামটা নেই, এখানে হচ্ছে তোমার হিলিয়াম, নিয়ন, নিয়ন প্লাস বলে দিয়েছে। দেখো নিয়ন কিন্তু প্রথম, এটা যদি নিয়ম থেকে আমি বের করতাম, এটা যদি প্লাস না থেকে শুধু নিয়ম থাকতো, তাহলে এর আয়নাইজেশন এনার্জি সর্বাধিক। সবসময় জানবে যে যেগুলো তোমার এদিকে আছে, মানে তোমার ক্ষার ধাতু, তাদের আয়নাইজেশন বিভব কম। যত আমি পিরিয়ড ওয়াইজ এদিকে যাচ্ছি, আয়নাইজেশন এনার্জি কি সাইজ ওদিকে গেলে কমতে থাকছে, তার মানে আয়নাইজেশন এনার্জি বাড়তে থাকবে। আর উপর থেকে নিচে নামলে আয়নাইজেশন এনার্জি কি সাইজ বাড়বে, সাইজ বাড়বে, তাই জন্য আয়নাইজেশন এনার্জি কি হবে, কমবে। তাই জন্য যখন আমি এইদিকে যাচ্ছি, তার মানে আয়নাইজেশন এনার্জি বাড়ছে। আর এইদিকে কি আছে, একদম এইদিকে আছে নোবেল গ্যাস এলিমেন্ট, যাদের ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি সর্বাধিক। এটা যদি শুধু নিয়ম থাকতো এটা হতো, তাহলে এদের মধ্যে কে নোবেল, দেখো লিথিয়াম, লিথিয়ামের কত 3, একটা ছেড়ে দিয়ে কি 2 করে নিয়েছে, তার মানে কি 1s2, অর্থাৎ এটা কার ইলেকট্রনিক কনফিগারেশন, হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন, তাই জন্য সেটা হচ্ছে একটা কি না নোবেল গ্যাস, তাই জন্য এখানে লিথিয়াম প্লাসের কিন্তু সর্বাধিক হলো। যদি এটা নিয়ম থাকতো, তাহলে আমার সেক্ষেত্রে আবার যাচাই করে দেখতাম যে হিলিয়াম আর নিয়নের মধ্যে কার বেশি, কেমন, নোবেল গ্যাসের হচ্ছে সবসময় একটা আয়নাইজেশন এনার্জি বেশি হয়। তার মানে এইদিকে নামবো যত, এইদিকে তাদের আয়নাইজেশন এনার্জি হচ্ছে সব থেকে কম, আর এইদিকে যে এলিমেন্ট আছে তাদের আয়নাইজেশন এনার্জি হচ্ছে কি বেশি, কেমন। আচ্ছা, তারপর একটা দেখি, দেখো আবার বলেছে কার সর্বোচ্চ আইপি, সর্বোচ্চ আইপি একটা বলেছে কে, মানে হচ্ছে পটাশিয়াম, হিলিয়াম, হাইড্রোজেন, এই সব আমি বললাম কাদের সব থেকে বেশি হয় না, যারা এই দিকে গ্রুপের এই কর্নার আছে, উপরের দিকে আছে, কারণ ওই দিকে গেলে সাইজ কমছে, সরি হ্যাঁ সাইজ কমছে, তার মানে আয়নাইজেশন এনার্জি বাড়ছে, কারণ সাইজ ছোট হলে বেশি অ্যাট্রাকশন ফোর্স, বেশি এনার্জি দিতে হচ্ছে, তাই জন্য হিলিয়াম, তার উপর কি সাইজটাও ফ্যাক্টর করছে, একটা হচ্ছে কি এর সাইজ কম, তাই জন্য, ঠিক আছে, প্লাস এর ইলেকট্রনিক কনফিগারেশন কত 1s2, 2, তাই জন্য হচ্ছে সর্বোচ্চ আইপি, এটা কি 1s1। আচ্ছা, জেননের থেকে কেন হলো, জেনন হচ্ছে নোবেল গ্যাস, তো যদি আমি এখানে দেখি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, নিচে গেলে কি হচ্ছে, নিচে গেলে সাইজ বাড়ছে, তার মানে কি হবে, আই কমবে, জেননের কিন্তু হিলিয়ামের থেকে কম। আর আমাকে জিজ্ঞাসা করেছে সর্বোচ্চ, নিম্ন নয় কিন্তু, সাইজ কোন দিকে গেলে বাড়ে কমে সেটা মনে রাখবে খুব ভালো করে, কারণ তার উপর নির্ভর করে ইলেকট্রন অ্যাফাইনিটি, ইলেকট্রোনেগেটিভিটি, আয়নাইজেশন এনার্জি সবকিছুই কিন্তু চেঞ্জ হতে থাকে, কেমন। আচ্ছা, এরপরের প্রশ্নটা হচ্ছে কার্বনের কটা আয়নাইজেশন এনার্জি, মানে আয়নন বিভব কটি, কার্বনের আয়নন বিভব কটি, একটি, দুটি, ছটি নাকি চারটি। দেখো কার্বনের কত, কার্বন হচ্ছে 6, তার মানে 1s2, 2s2, 2p2, কিন্তু এ বের করবে 2 থেকে, তার মানে এখান থেকে 4টি ইলেকট্রন ত্যাগ করে দিতে পারে, ঠিক আছে, তাই জন্য এর আয়নাইজেশন 4টি ইলেকট্রনও ছেড়ে দিতে পারে, তাই জন্য এর আয়নন বিভব হবে কত 4টে, তার থেকে বেশি দেওয়া যাবে না, কারণ প্রচন্ড এনার্জি, যত একটা বের করব তারপরে আবার একটা বের করবো, আবার দেখবো যে এটা স্টেবল কনফিগারেশনে যাচ্ছে, এনার্জি আরো বেশি বেশি লাগবে, তো তার থেকে বেশি আর এর আয়নন বিভব হয় না, আর বের করা যাবে না এনার্জি দিল, এত স্টেবল হয়ে যায়। আচ্ছা, বলেছে কার সর্বনিম্ন, অপশন দেখে করবে, কোন একটাতে অপশন নাইট্রোজেন হয়েছে বলে তারপরেরটাতে হবে এটা কিন্তু নয়, এটা মনে রাখবে। আচ্ছা, সর্বনিম্ন আই কার, লিথিয়াম, ক্লোরিন, সিজিয়াম,
আয়োডিন। অবশ্যই আমি বললাম কার সব থেকে, এই যে একটা গ্রুপ আছে এই নিচের দিকে, আমি যত যাবে নিচের দিকে যে এলিমেন্ট গুলো আছে তাদের আই কিন্তু সব থেকে কম, আর এই দিকে যে এলিমেন্ট গুলো আছে তাদের আই কিন্তু সব থেকে বেশি। তাহলে এদের মধ্যে এখানে কি, এটা এ হচ্ছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এখানে কি আছে, সিজিয়াম। এখানে নামছে যত কি হচ্ছে, সাইজ বাড়ছে, তাই তো? সাইজ বাড়লে কি হয়, আই সব থেকে কমবে, তাই জন্য সিজিয়ামের হচ্ছে সর্বনিম্ন। বুঝে গেল? আচ্ছা, তারপরটা হচ্ছে 9টা সর্বোচ্চ আই। এগুলো প্র্যাকটিস করাচ্ছি কারণ এখান থেকে হয়তো একটা প্রশ্ন দিয়ে দিল, তখন যেটা তোমরা না আটকে যাও, ঠিক আছে? হাইড্রোজেন, ইউরেনিয়াম, ফ্রান্সিয়াম, আয়রন। আচ্ছা, এর মধ্যে অবশ্যই হাইড্রোজেনের সাইজ সব থেকে ছোট, ঠিক আছে? সাইজ সব থেকে ছোট, তাই জন্য হাইড্রোজেনের হলো। আর ইলেকট্রনিক কনফিগারেশন কত, 1s। তো যত সাইজ কমবে, ঠিক আছে, যত সাইজ কমবে তত হচ্ছে যে তার আই তত বেশি হবে স্মলার সাইজের জন্য, ঠিক আছে? আচ্ছা, একটা লাস্ট এই ডায়াগোনাল রিলেশন এর সাথে যুক্ত করে একটা দিয়েছে, সেটাও পোটেনশিয়াল এনার্জি মানে আয়নাইজেশন পোটেনশিয়ালের সাথেই যুক্ত। বলেছে যে ম্যাগনেসিয়াম ও লিথিয়ামের ধর্ম সমান, কারণ সেম ই বাই মানে ইলেকট্রন বাই মাস রেশিও, সেম ই এ মানে হচ্ছে ইলেকট্রন অ্যাফাইনিটি, সেম আয়নিক পোটেনশিয়াল, নাকি সেম গ্রুপে। এরা কি সেম গ্রুপে আছে? লিথিয়াম আর ম্যাগনেসিয়াম, বলো তো, লিথিয়াম আর ম্যাগনেসিয়াম কি সেম গ্রুপে আছে? অবশ্যই নেই। তারা তাদের ইলেকট্রন অ্যাফাইনিটি না জানবে। লিথিয়াম আর ম্যাগনেসিয়াম এদের মধ্যে কি সম্পর্ক আছে বলতো? ডায়াগোনাল রিলেশনশিপ। এই যে ডায়াগোনাল রিলেশনশিপ, তাদের ক্ষেত্রে কি হয়, আয়নাইজেশন পোটেনশিয়াল সমান হয়। এরপর তোমাদের আসে কার সাথে কার সম্পর্ক, কিভাবে মনে রাখবে বলো তো? সেটার জন্য একটা ট্রিক্স বলে দিই, সেটা হচ্ছে লিথিয়াম ম্যাগনেসিয়াম কর্ণ সম্পর্ক, ঠিক আছে? কর্ণ সম্পর্ক কার আছে? লিথিয়াম ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম অ্যালুমিনিয়াম, বোরন সিলিকন। এটা আমি একটা ট্রিক নিজের মতো করে মনে রেখেছি, ঠিক আছে? তোমরাও মনে রাখতে পারো, এটা নইলে প্রচুর গুলিয়ে যায়। এটার সাথে বাস্তবের কোনো মিল নেই। আমি বলেছি লিম্যা বেয়াল বা বেয়াল বসি, লিমা বেয়াল বসি, মনে রাখবে, লিমা বেয়াল বসি, লিথিয়াম ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম অ্যালুমিনিয়াম, বোরন সিলিকন, ঠিক আছে? এইভাবে কিন্তু সবসময় সাইন্টিফিক ট্রিক গুলোকে মনে রাখার চেষ্টা করবে, রিলেট করে পড়বে, তাহলে দেখবে কোনো পড়াই কিন্তু কঠিন লাগছে না। ফিজিক্যাল সায়েন্স কিন্তু এতটা কঠিন না, 25টা নাম্বার আছে, তাই জন্য বারবার বলছি ট্রিক করে হোক, তুমি কি মনে রেখেছো সেটা কেউ দেখতে আসবে না, কিন্তু তুমি পরীক্ষার খাতায় আসলটা নামিয়ে আসতে পেরেছো কিনা সেটাই লোকে দেখবে। তাই জন্য ট্রিক্স ফলো করে পড়াশোনা করো। আমার কাছে একটাই জিনিস, ট্রিক্স তারপর পড়াশোনা, এটা তোমার মনে থাকবে। আমি এইভাবে মনে রেখেছি, তাই জন্য মনে আছে। নিজে থেকে বানিয়েছি, তোমরাও নিজে থেকে বানাও, ঠিক আছে? সবসময় তো টিচার বানিয়ে দেবে না সব জিনিস, তোমাদেরকে নিজে থেকে অনেক ট্রিক হয়তো তোমরা নিজেরা নিজের মনে মনে কোনো কিছু জিনিস, যেমন আমরা কি করতাম নার্সারি যখন সাইকোলজি, যে বন্ধুটা সাইকো আছে, বন্ধু কোনোদিন বুঝতেই পারিনি, ওকে মনে করে এত কিছু মনে রেখেছি, জানো? যেমন যার কোনো একটা নার্সিসিস্টিক বিহেভিয়ার আছে, সেটা একটা বন্ধুকে দিয়ে মনে রেখে দিলাম। যাদের মধ্যে সাইকোপ্যাথ যারা আছে টাইপ রে, তাদেরকে দিয়ে একটা ডিজিজ মনে রাখলাম, ঠিক আছে? এরকম অনেক বন্ধুকে দিয়ে অনেক কিছু মনে রেখেছি, পরীক্ষাতে নামাতেও পেয়েছি। তোমাদেরকেও বলবো রিলেট করো, যাকে যার সাথে ইচ্ছা তুলনা করে নিজের মনে রেখে দাও, সেইভাবে আমাদের কিন্তু বেশি মনে থাকে। ও ও তো এরকম এরকম ভেবে, ঠিক আছে? তাহলে আজকে আমাদের আয়নাইজেশন এনার্জি এটুকুই আমরা আজকে বুঝলাম এবং কনসেপ্ট ক্লিয়ার করলাম, কখন বেশি হয় কখন কম হয়, কি কি ফ্যাক্টরস একে এফেক্ট করে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, আপাতত এটুকুই। তার তোমরা পড়তে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আর পড়াশোনা একদম ভালো করে করো, আর বেশি দিন সময় নেই, কেমন? বাই।